বাবা, মরে গেলাম। একটু শান্ত এই গাড়ি দেখে চালাতে পারো না? আমার খুব ব্যথা করছে পাতলু, এখনো হসপিটাল আসেনি নাকি? ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। একদম সাহস হারাবেন না, উপরওয়ালার হাতে ছেড়ে দিন। এসব তুমি কি কথা বলছো মোটু? এটা তো শুধুমাত্র দাঁতের ব্যথা। অনেক হয়েছে, এত চিৎকার করছো কেন? দেখো, হসপিটাল চলে এসেছে। ঠিক আছে থামুন, আমাকে একটু দেখতে দিন। না না ডাক্তার, আরে এসব কি করছেন? ভয় দেখাচ্ছেন না? আমাকে ভয় দেখাচ্ছেন? আপনারা কি চিকিৎসা করতে চান না নাকি? ব্যথাকে ভয় করি না, কিন্তু ডাক্তার, কিন্তু আমি ইঞ্জেকশনকে ডাক্তার সাহেব অনেক ভয় করি, বুঝেছেন? আরে মোটু, তুমি অনেক বড় বড় বিপদ সামলে নিতে পারো, আর এই ছোট্ট একটা ইঞ্জেকশন তো কিছুই না। হ্যাঁ পাতলু, এটা তো আমি চিন্তা করে দেখিনি। ডাক্তার সাহেব, আপনি আপনার চিকিৎসা শুরু করে দিন। আপনার নষ্ট দাঁত তুলে ফেলেছি, এই দেখুন। আপনার নষ্ট দাঁত আমি তুলে ফেলেছি, কিন্তু এখনো আরো অনেক কাজ বাকি আছে। এখন ঠিক আছে, ওকে, এখন আপনি যেতে পারেন। ডাক্তার, থ্যাংক ইউ। আরে আজব মানুষ তো। দেখো না পাতলু, আমার দাঁতের ব্যথা সত্যি সত্যি কমে গেছে। আরে নাম্বার ওয়ান, তুমি কি দেখে হাঁটতে পারো না? সরি আমার ভুল হয়ে গেছে। যাই তাহলে। জলদি চলো। জন ইন্টারন্যাশনাল ব্যাংক লুট করে উঁচু পাহাড়ের উপরে গিয়ে লুকিয়ে আছে। কি জন, তোমাকে আমরা ছেড়ে দিব না, চলো। জন, কোথায় আছো তুমি? সামনে এসো। মোটু পাতলু, তোমাদের জন্যই আমি অপেক্ষায় ছিলাম। তোমরা যখনই আমাকে ধরতে আসবে, I will trap you. ট্র্যাপ করে ফেলবে? জন এসব কি কথা বলছে? জন, তুমি কি নিচে আসবে নাকি আমি উপরে যাব? এসো, তুমি আবার আমার এমন কি করতে পারবে মোটু? এই হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকের লুটপাট করার টাকা পয়সা। বাই বাই। মোটু দাঁড়াও। এই, এই, এই। আরে মোটু, তুমি এটা কি করছো? একবার নিচে তো দেখো। আরে আরে, বাই বাই মোটু। না। মোটু, তুমি ঠিক আছো তো? আরে পাতলু, আমাদের এখানে আসার খবরও কিভাবে আগে থেকে পেলো? মোটু উঠে দাঁড়াও, একটু চেক করতে দাও। এসব তোমরা কি করছো? না না, প্লিজ এটা করবে না। ওরে মা, মোটুকে তো ধরাই যাচ্ছে না। আরে এসব কি করছো তোমরা? পাতলু, কাপড়গুলো তাড়াতাড়ি দাও আমার, জলদি জলদি। আরে মোটুর কাপড়ে তো ওটা পাওয়া যায়নি। মোটু, নাম্বার ওয়ান তোমার গোফেও হাত দিয়েছিল। নিশ্চয়ই তোমার গোফের ভিতরে ওই ডিভাইস থাকতে পারে। আরে না না, মোচে টান দিও না, ছাড়ো, লাগছে। আরে থামো বন্ধুরা, ওটা ওভাবে খুঁজে বের করা যাবে না, কিন্তু আমার কাছে একটা সহজ উপায় আছে। এই দেখো, দেখো, এটা দিয়ে মোচ কাটিয়ে ফেলা হবে।
আমার মোজ না। পাতলু বন্ধু আমার ভাই দেখো মোচের ভিতরেও নেই, আমি চেক করিয়া দেখিয়াছি। আরে তুমি এটা কি করেছো? আমার মোজ কেটে আমাকে ন্যাড়া করে দিয়েছো। তোমাকে ছাড়বো না। এই নাও। ওই, ওই, ওই। পুরো ব্যাংক লুটপাট করে ফেলো। আরে ব্যাংকে ডাকাতি! সব নিয়ে নিয়েছি। হ্যাঁ চলো। চলে এসো মোটু, চলে এসো। চলো আমরা এখান থেকে যাই। মোটু চলে এসেছে। চলে এসো মোটু। টাচ মি ইফ ইউ ক্যান। চলো তুমি চলো। কোথায় ওই জন? আরে মোটু ভাই, যখনই জন জানতে পেরেছে তুমি এদিকে আসছো, ও চুরি করে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু মোটু ভাই, তোমার মোচ কোথায় গেল? জন, আমি তোমাকে ছাড়বো না। নিয়ে নাও, নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও। চলে এসো, চলে এসো। মোটু এসো, 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 এসো। চলো এখান থেকে চলে যাই। এই, আরে হেল্প 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 জন কোথায় গেছে? আরে মোটু, তোমার মোচ কোথায় গেল? জন, এখন আর আমি তোমাকে ছেড়ে দিব না। আই উইল ক্যাচ ইউ। আরে মোটু বন্ধু আমার ভাই, তোমার পুরো বডি স্ক্যান করিতে হইবে। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। সকালে দাঁত ঠিক করার সময় যখন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর ওখানে নাম্বার 1ও ছিল। আরে মোটু বন্ধু আমার ভাই, 100% ঠিক বলিয়াছো তুমি। দাঁতের ভিতরে ওটা আছে। সবাই এখানে চলে আসো বন্ধুরা, আমাদের এখনই মোটুর মুখের ভিতরে ঢুকিয়া পড়িতে হইবে। আরে এতগুলো মানুষ একসাথে আবার মুখের ভিতরে কিভাবে যাবে? হ্যাঁ, আরে এটা হচ্ছে আমার স্পেশাল ট্রান্সফরমেশন ডিভাইস। এটা দিয়ে আমরা ছোট হইয়া মুখের ভিতর ঢুকিয়া যাইবো। মোটু নিচে দেখো, নিচে। আরে ভাইয়া, বা সত্যি অসাধারণ। আরে মোটু প্রশংসা পরে করিও, আমাদের হাতে তুলিয়া নাও আগে। হ্যাঁ ওকে, চলে এসো। আরে বন্ধু আমার ভাই, এখন আমরা তোমার মুখের ভিতরে চলিয়া যাইবো। বন্ধু ঝটকা, এটাই সেই দাঁত যেটা ডাক্তার ঠিক করে দিয়েছিল। কিভাবে আমার মোচ আগের জায়গায় লাগাবো কিছুই বুঝতে পারছি না। তার উপর আমার আবার অনেক পানি তৃষ্ণা পেয়েছে। কি যে করবো? আরে পাতলু বন্ধু আমার ভাই, এখানেও তো নেই এটা। কিসের আওয়াজ পাচ্ছি? আরে মোটু! আরে এটা আমি কি করলাম? পড়ে গেলাম রে। এই মোটু, তুমি কি আমাদের গিলে খেয়ে ফেলতে চেয়েছিলে নাকি? সরি, সরি, ভেরি সরি। মোটু একবার ভাবো তো, আমরা সকাল থেকে কোথায় কোথায় গিয়েছিলাম। সকালবেলায় তো আমরা সবার আগে চায়ের দোকানে গিয়েছিলাম। এই না মোটু, তুমি আগে খেয়ে ফেলো, পড়লে আমলা তাবো। থ্যাংক ইউ। আরে বন্ধুরা, এমনটা হতে পারে ওই ডিভাইস নাম্বার 2 সমুচার ভিতরে ঢুকাইয়া দিয়েছিল। এখন ওটা তোমার বডির ভিতরে আছে। তুমি স্ক্যান মেশিনের সামনে যাও। মোটু জলদি করো। আরে পাতলু বন্ধু আমার ভাই, তাড়াতাড়ি মেশিন ওপেন করো। হ্যাঁ চলো, এই যে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওই দেখো, ডিভাইস তো গলার ভেতরে আছে। তুমি ওটাকে বাইরে বের করিয়া নিতেছি। হ্যাঁ ওটাকে থামাও। তখন আমার মোচ নাড়া করে দিয়েছো, আর এখন দাঁত তুলে ফেলেছো। দেখাচ্ছি। আরে মোটু বন্ধু আমার ভাই, ওই দাঁত তো তোমার না না। আরে আমার দাঁতগুলো তো আমার কাছেই আছে।
আরে এই দেখো, এটা সেই ট্র্যাকিং ডিভাইস। এখন জন আর এটাকে ট্র্যাক করতে পারবে না বন্ধু আমার ভাই। একদম ঠিক। ওরে মা হেরে ফেরে, জন কোথায় আছে বলো? ওরে মা, স্যার জন এই কনস্ট্রাকশন বিল্ডিং এর ওপরে আছে। এসো মোটু এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি। হ্যাঁ, চলে এসেছে। ক্যাচ মি ইফ ইউ ক্যান, ক্যাচ মি। সিংহ স্যার, আপনারা সবাই এখানে, কিন্তু মোটু বাদ্য কোথায়? আমরা তোমার পিছনে আছি। তুমি পেছনে কিভাবে চলে আসলে? ট্র্যাকিং ডিভাইস অনুযায়ী তোমার সামনে দিয়ে আসলে কোথায়? ওটা তো আমি বের করে চিংগম স্যারের পকেটে রেখে দিয়ে এসেছিলাম। আরে ওটা কোথায় চলে গেল? কোথায় চলে গেল? বাঁচাও, বাঁচাও! এই নাও, একমাত্র তোমার কারণে আমার মোচ চলে গেছে, আমার দাঁত ভেঙে গেছে। আমি তোমাকে ছাড়বো না, শোন। এই, চিংগম স্যার, আমাকে জেলে নিয়ে চলুন প্লিজ, প্লিজ জেলে নিয়ে চলুন। এবার কি হবে জন? আমি তোমার ভেতরে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেব, যেন তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করে ফেলতে পারি। তারপর পিছন পিছন গিয়ে তোমাকে খাপ করে ধরে ফেলবো আমি, বুঝতে পেরেছো?